ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। ভয়ঙ্কর ঘটনা, শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে মিলেছে পুলিশের রিভলভারও। এবার কিভাবে সেখানে পুলিশের রিভলভার এলো, নেপথ্যে ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে? অস্ত্র পাচার চক্রের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কি কোনো যোগাযোগ রয়েছে? এই প্রশ্নগুলো শুধু আমার বা আপনার মনে নয়, প্রশ্নগুলো ঘোরাফেরা করছে সন্দেশখালীর একেবারে আনাচে কানাচে। আর সেখানে এনআইএ তদন্ত একেবারে সময়ের অপেক্ষা বলেই কিন্তু মনে করা হচ্ছে। সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে মিলেছে অস্ত্র ভান্ডার, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্রের সঙ্গে মিলেছে কার্তুজও। উল্লেখযোগ্যভাবে তল্লাশিতে মিলেছে পুলিশের রিভলভার। প্রশ্ন উঠছে, কিভাবে পুলিশের সার্ভিস রিভলভার সরবেরিয়ার ওই বাড়িতে এলো? শাহজাহান ঘনিষ্ঠের কাছে তা গেল কি করে? এই রিভলভার শুধুমাত্র পুলিশের জন্যই তৈরি হয়, তা কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারেন না। পুলিশের সঙ্গে শাহজাহান ও তাঁর শাগরেদদের ঘনিষ্ঠতা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এদিনের তল্লাশিতে পুলিশের রিভলভার উদ্ধারের ঘটনা ফের সামনে এনেছে সেই বিষয়টিকে। নতুন কি আর আছে, পুলিশটাই তো চালাতেন শেখ শাহজাহান, সেটা খুঁজে বের করতে হবে যে কার রিভলভার কে গিফট করেছিলেন ওনাকে, নাকি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা। আজকাল সবই হতে পারে, আমরা অসম্ভব কিছু ভাবছি না। বিদেশের অস্ত্র পাওয়া যাচ্ছে, তৈরি অস্ত্র পাওয়া যাচ্ছে, আর কি অবাক হওয়ার মতো থাকবে? সবই হতে পারে। যারাই ঢুকিয়ে থাকুক এই পিস্তল, যারাই ঢুকিয়ে থাকুক কার্তুজ, তাহলে পুলিশের সেগুলো থামানো উচিত ছিল। সেই কারণেই আজকে প্রতিপক্ষ নাটকটা মঞ্চস্থ করার একটা সুযোগ পেয়ে গেল। 5ই জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রক্তাক্ত হতে হয় ইডিকে। কেন বাধার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে, তা নিয়ে বিস্তর চর্চা হয়। সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ মেলার পর ফের আলোচনায় উঠে এসেছে বিষয়টি। এই বিপুল পরিমাণ অস্ত্র কি সেই সময় শাহজাহানের বাড়িতে মজুদ ছিল? এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলোকে আড়াল করার জন্য বা এই বিস্ফোরক আড়াল করার জন্যেই তদন্তকারীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, লোকজন জড়ো করে তদন্তকারীদের উপরে হামলা চালানো হয়েছিল, এমনটাই কিন্তু মনে করছেন। আর এই সমস্ত উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র তারা খতিয়ে দেখবেন এগুলো কোথা থেকে এসেছিল, কী কারণে এসেছিল, বা কোথাও গিয়ে শেখ শাহজাহান তিনি কোনোভাবে আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সঙ্গে কোনো রকমভাবে যুক্ত রয়েছেন কিনা। শুক্রবার ম্যারাথন তল্লাশিতে মিলেছে বিদেশি আগ্নেয়াস্ত্র। বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ায় জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। ফলে প্রশ্ন উঠছে, এই অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল? অস্ত্র পাচার চক্রের সঙ্গে কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে? তবে কি আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে শাহজাহান বাহিনীর যোগ? তাহলে কি রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আশ্রয় দেওয়ার ক্ষেত্রে শাহজাহান সরাসরি যুক্ত? এনআইএ তদন্ত যদি শুরু হয় তাহলে শাহজাহানের বিরুদ্ধে এর আগেও যে অভিযোগগুলো উঠেছে মানব পাচার, মূলত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং রোহিঙ্গাদের ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো, এবং মাদক পাচারের যে অভিযোগ, কলকাতা বন্দরে 200 কোটি টাকার মাদকের যে লিঙ্ক উঠে আসছিল, সেইগুলোও কিন্তু এনআইএ তদন্তের পরিধির মধ্যে চলে আসবে। ইডি সিবিআই এর পর এবার সন্দেশখালীতে এনআইএ তদন্ত শুরু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। বোমা অস্ত্র উদ্ধারের ঘটনার প্রাথমিক তদন্তের পর এফআইআর করতে পারে এনআইএ। সব মিলিয়ে শাহজাহানকে ঘিরে কেন্দ্রীয় এজেন্সির চাপ আরও কয়েক গুণ বেড়ে গেল। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা। এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বিজেপির দেবাশিস ধরের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট। মনোনয়ন বাতিলের পরেই হাইকোর্টে যান বীরভূমের প্রার্থী। মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তীব্র তাপপ্রবাহ জ্বলছে বাংলা। শুক্রবার দেশের উষ্ণতম অঞ্চল ছিল কলাইকুণ্ডা। কলাইকুণ্ডার তাপমাত্রা ওঠে 44.7 ডিগ্রি সেলসিয়াসে। দেশের দ্বিতীয় উষ্ণতম অঞ্চলও বাংলারই পানাগড়। পানাগড়ের তাপমাত্রা ওঠে 44.6 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার তাপমাত্রাও 44 ডিগ্রি ছুঁই। অন্তত মঙ্গলবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এখনই রেহাই পাওয়ার আশা নেই বলছে হাওয়া অফিস। আর এই মুহূর্তের একটা বড় খবর, ভারতের সঙ্গে বন্ধুত্বের পরামর্শ পাক প্রধানমন্ত্রী শাহবাজকে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরামর্শ সেই দেশের বণিক মহলের। পাকিস্তানের বেহাল আর্থিক অবস্থার জেরে পরামর্শ বণিক মহলের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।